গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালের ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নবমী, তো নবমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো এখন দিশা চা করে নিয়ে এলো, তো এবার চা খেতে যাচ্ছি আমি ঘরে। মা, চা খাওনি এখন অবধি তুমি? গরম আছে, ঠান্ডা না। ও সান, আমার ঘুম পাচ্ছে, আমার চা খেতে ইচ্ছে করছে। ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমার তো ঘুমই পাচ্ছে না। আমার মনে হচ্ছে একটা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েছিলাম, বাবা গিয়ে তুললো আমার, তারপর এলাম, মুখ হাত পা ধুলাম, তারপর ব্লগ ছাড়লাম। ওরা উঠেছে? হ্যাঁ, বাবা গিয়ে তুললো তখন উঠলো, আমি 3বার গিয়ে তুললাম, উঠলোই না। ঠিক আছে, হুম। চা খেয়ে দিই। তারপর কাজ করে বন্ধুদের সাথে গল্প। কি করছো? এই যে বিছনাগুলো ঠিক করছি, জানলার উপরে দিয়েছিলাম, তো বৃষ্টি পড়বে মনে হয়, মেঘলা করেছে পুরো, ওই জন্য তুলে নিলাম। যদি একবারে ঝগড়া করে বৃষ্টি নেমে যায় তো সব ভিজে যাবে, ওই জন্য আগে দিয়ে তুলে নিলাম। ও, আমার ঘর বান্ধি ঝাড়া হয়ে গেলে এবার শুধু চান করবো। গরম হচ্ছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে শুধু নেই, মেঘলা হয়ে গেছে। হ্যাঁ, লাগছে আজকে ওয়েদারটা, আমার একদম ভালো লাগছে না। আজকে বৃষ্টি হবে, মা দুর্গা কাঁদছে, আজকে মা দুর্গার লাস্ট বৃষ্টি হবে, মেঘলা হচ্ছে। এই যে কদিন যেরকম রোদ্দুর ছিল, বেশ ঝরঝরে রাস্তা ছিল, সেরকম ভালো লাগে। আজকে মনে হয় ঠাকুর দেখতে যাবো, আজকে যদি বৃষ্টি আছে আমি যাবো। আমিও না। আমার ওই প্যাচ প্যাচে দিতে আমার ঘৃণা করে, আমি ইচ্ছা করে না রাস্তায় না, আমি যাবো না। মা দুর্গা কাঁদছে, নবমী চলে এলো দেখতে দেখতে, কালকে মা দুর্গা চলে যাবে। সত্যি কথা, আসে আসে ওটাই ভালো লাগে, এসে চলে যায় তো ভালো লাগে না। যেমন লোক নিয়ে বাপের বাড়ি যায়, মা দুর্গা বছরে একবারই নিয়ে বাপের বাড়ি আসে, ওটাও 4-5 দিনের জন্যই। ওর জন্যই আজকে পুরো ওয়েদারটা একদম বোরিং বোরিং লাগছে। ঠিক বলছো। মেজাজটা খুব খারাপ। কালকের দিনে মা দুর্গা ঝমঝম করে বৃষ্টি ফেলবে। বলছি আসার দিনে খুশি থাকে, যাওয়ার দিনে কান্না। তাই কদিন বৃষ্টি হলে মানুষরা সবাই ঘুরে নিয়েছে কি? যাদের ঘরে তারা ঘুরে নিয়েছে। যেখানে বৃষ্টি হয়েছে ওই সময় ওইরকম হলে কি হতো, সবাই তো বলছিল কি বৃষ্টি হবে খুব এরকম, কিন্তু না, মা দুর্গা বাঁচিয়েছে। মা দুর্গা যাচ্ছে, লক্ষ্মী ঠাকুর আসছে। মা লক্ষ্মী আসছে, আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় বন্ধুরা। এবার সব পরিষ্কার করতে হবে, প্রতিদিন দিয়ে লাগবো কাজে। শুক্রবার পথে আসবে, শুধু একদিন শনিবার থাকবে, শনিবার তো দেখতে থাকে না, আর রবিবার আসতে পারবে না স্যার, তো স্যার ঘরেও পুজো থাকে, আর আমাদেরও ঘরে পুজো, শুধু শুক্রবারতেই পড়বো। আমি এই বছর লক্ষ্মী পুজোটা খুব ছোটো করেই করবো বন্ধুরা, বড় করে করবো না। ছোটো করে বলতে গেলে ওখানে ছিলাম তো, ওই লোককে প্রসাদ দিতে মেয়েগুলো মনে হয় না, মোটেই না, তো ছোট করেই করবো। আমার এই বছর সেরকম আমার ক্ষমতা নেই। আমি লক্ষ্মী পুজো খুব বড় করেই করি বন্ধুরা। তারপরে আমাদের বাড়িতে লোকজন সবাই আসে, এই বছর কাউকেই আমি রাখবো না, ছোটো করেই করবো। একটা ছোট্ট লক্ষ্মী নিয়ে আসবো, আর 2-4টা ফল নিয়ে আসবো, একটু ভোগ করে দেবো, ওইটা দিয়েই হবে। সবসময় তো সব দিন মানুষের এক সমান হয় না। এবার মা লক্ষ্মী দেখো কী করছে, মা লক্ষ্মী চাইলে ভালো করেই হবে, মা লক্ষ্মী না চাইলে আর কিছু হবে না। ওই বাবা কোথায় গেল? আর এই লক্ষ্মী পুজো, এই খারাপ দিন দিয়ে এই লক্ষ্মী পুজো করে ভালো দিন দেখতে পেরেছি বন্ধুরা, কেন দেখতে হলো, যেটা আমার বিশ্বাস। কিন্তু এখন আবার সেই একই। বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে, মা এখন রান্না করছে। মা আজকে কি রান্না করছো? আজকে রান্না কিছুই হয়নি। মানে আলু সিদ্ধ ভাত হচ্ছে, ও আর ডিমের অমলেট, আর এই যে মাছ আছে কালকে। দাদার তো শরীর খারাপ, হ্যাঁ, 2বার ডিস্কোতে উঠেছে। মানুষ একবারই উঠলেও যা অবস্থা হয়, ওরা আবার 2বার উঠেছে। ওইগুলো কিছু করবো না, ইচ্ছা হচ্ছে না, আমার খেতে ইচ্ছে হচ্ছে না, আমি তো খাবোই না আজকে। তারপরে আজকে বৃষ্টিও হচ্ছে, ঘুরতে বেরাবো না। বিচ্ছিরি ওয়েদার হয়ে গেছে। কে বেরাবে কাদা প্যাচ প্যাচে, আগে বলো, ভাল লাগে নাকি? বোরিং লাগছে ওয়েদারটা, অলসই মনে হচ্ছে। তাহলে মেন্স করতে যাবো তো বৃষ্টি পড়ছে, আর এখন যা ওয়েদার, শরীর খারাপ হয়ে যাবে মানুষের। এই বৃষ্টিতে ভিজে মানুষের শরীর খারাপ হবে বন্ধুরা।
ওই জন্য আমার তো ছেলেমেয়ে বলেছে আজকে বাইরে বেরোবি না বৃষ্টিতে। আমি তো ঘুরতে এমনিতেও যাই না, আমার মায়ের ছেলা, তাই জন্য বাইরে দাদা। আমার ছেলে মেয়েকে ছাড়তে খুব ভয় লাগে। কালকে আমার ছেলেকে ছেড়েছি, কি ভয় লাগছে। তাই আবার দাদারা চিন্তা ফোন করেছে, তখন ওরা ছিল এই আনন্দনগর পালপার দেখতে। তো ওর পাইলেট বাবা ফোন করেছে, তো বলছে কোথায় আছিস বাবা? বলছে বাবা আমরা পালপাড়ায় আছি, আরও একটু ঘুরবো। তো বলছে ঘুর। তা একটু শান্তি এসছে, চলো নিজের এখানেই আছি, কোথাও দূরে যাইনি। নাহলে আমার ছাড়তে খুব ভয় লাগে ছেলেমেয়ে। দাদার 1 বছর ছেড়েছিলাম, একটা ভাড়া বাড়িতে থাকতাম আমরা, তখন ছেলেমেয়ে খুব ছোট ছোট। ওরা বললো আন্টি আমরা এখান থেকে পাশ দিয়ে ঘুরে চলে আসবো। আর সেই রাত 12:30 বেজে গেছে, আসছে না। আমার কি চিন্তা হচ্ছে, কান্না পাচ্ছে, ভাবছি কোন জায়গা গিয়ে খুঁজবো। তখন তো আর ফোন ছিল না, কি ফোন নিয়ে বেরোলে মানুষ ফোনে কথা বলে নেবে। আমি ভাবছি কোন দিকে গেল আমার ছেলে মেয়ে ঘুরতে। আর বাইরের বাবাও আসবে, ও চেলাচেলি করবে, অশান্তি করবে যদি ছেলে মেয়েকে না দেখতে পারলে বাড়িতে। লাস্টে দেখছি ওরা 1টার সময় টুকটুক করে 3 জন ঢুকছে। আজ বাবা 4-5 জন ছিল। আজ বাবা আর কোনোদিন ছাড়বো না তোদেরকে কারোর সাথে। তারপর দিয়ে আর ছাড়ে না। ডিম হয়ে গেল না, এবার খেতে দেবে তো। আমার গলায় তো বসে গেছে, আজবই লাগছে গলাটা আবার। তো বন্ধুরা মা রান্না করছে, আবার একটু পর তোমাদের সাথে। বন্ধুরা মায়ের তো রান্না হয়ে গেছে, তো আমি বাবা এসে খেতে বসে যাচ্ছি। আর এখনও বৃষ্টি হচ্ছে, তো রিলস করতে যেতেই পারছে না, বৃষ্টি কমলে রিলস করতে যাবো। আর মারা পরে খাবে, মাদের খিদে পায়নি, সেই জন্য আমি খেতে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। আর সানচেলি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পর ভাবলাম তোমাদের সাথে একেবারে রিলস করে এসে গল্প করব। তো রিলস করাও হয়ে গেছে। তো এবার মা যাচ্ছে চান করতে, কারণ মা ঘর বারান্দা মুছলো। তারপর বাবা ওপর দিয়ে ঠাকুরের জিনিসপত্র নামালো, মানে বাসনপত্র। লক্ষ্মী পুজো চলে এসেছে বলে, তারপর ঘরে একগাদা কাজও আছে লক্ষ্মী পুজোর সময়, তার জন্য কিছুদিন আগেই নামিয়ে নিল। তা এবার মা চান করে আসবে, তো মা বসবে, মানে খাওয়া দাওয়া করবে। তারপর 5টা নাগাদ রেডি হব, রেডি হয়ে 6টা-7টা নাগাদ এখান দিয়ে বেরিয়ে যাবো ঠাকুর দেখতে, কারণ বৃষ্টি তো হচ্ছে না। আর দাদারও শরীরটা এখন ভালো আছে। তো এবার আমি তোমাদের সাথে একটু পরে কথা বলবো। আমরা রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরাবো ঠাকুর দেখতে। আর আজকে মা সব থেকে ভালো লাগছে, সত্যি বলছি মিথ্যে না। আর মাসিকেও খুব সুন্দর লাগছে দেখতে। আর শান্ত এ মা প্যান্টের দড়ি খারাপ করে নিল। একটু দেখে দাও। হ্যাঁ দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা শান কত দুষ্টুমি করছে ঘুরতে যাবে বলে। আর মাসি ওখানটা, মাসি তোমার মুখটা দেখে দাও বন্ধুরা মাসিকে সত্যি ভালো লাগছে তো। মাসি বলিস না, মিথ্যে বলি না, বছর খালি দিনে। তোরা ফর্সা মানুষ, আমরা হচ্ছে কালো মানুষ। ফর্সা মানুষ, এখনকার কালো মানুষরাও অনেক। না গো মা খালি দিবি ভালো লাগছে, সব থেকে সুন্দর শানকে লাগছে। কথা শেষ বলো, চলো এবার। তো বন্ধুরা আজকে যাই না, কোথায় কোথায় ঘুরতে যাবো, যদি নতুন কিছু দেখি তাহলে তোমাদের পুরোটাই দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আজকে বন্ধুরা আমরা বাড়ির কাছে হেঁটে, মানে আমার স্কুলের কাছে এলাম, এসে এবার আমরা টোটোতে বসে যাচ্ছি বালির থানার কাছে। আবার ওখান দিয়ে যাবো, মানে ঘুরবো ওখান দিয়ে বালিবাজার বলে জায়গায় ঘুরবো, দেশবন্ধু ক্লাব। তো এখন যাই, তোমাদের দেখাতে যাই রাস্তায় কি সুন্দর লাইটিংটা করছে, তোমরা দেখতে পারো। তো মেয়ে অমনি দিয়েছে। Thank you.
এইদিকে মেলা বসেছে। তো বন্ধুরা এইদিকে মেলা বসেছে, আমরা মেলার ভেতরে ঢুকেছি। চলো। ওইদিকে অনেক বড় মেলা বসতো, এখানে তাও ছোট আছে। সঙ্গে চল। খেলতে হয়। ফলস এত গ্যাপ গ্যাপ লাগিয়েছে, এত গ্যাপ লাগিয়েছে কি ফাটবে। এদিকে দেখ দিলু মারো ফলস একটাও হয়নি। হয়নি হয়নি বন্ধুরা। গোলটার মধ্যে ফেলতে হবে। একটার মধ্যে চারটে ফেলতে হবে, তাহলে প্রায় পায়েল দোলনাতে উঠবি? হ্যাঁ দেখছিস? ওলে বাপ রে বাপ। ওই দেখো মুখ দেখো, ও বাবা। ওই দেখ না চুপচাপ বসে আছে। বাবা যাবি বললি তো ঘুরে নে। মাসি হতে যাবে। না না অত 80 টাকা করে নিচ্ছে। তখন মাসি যাবে। না 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 থাক না। তোরা 5 জন চলে যা, ঘুরে নে। কি যাবে না? না 50-60 টাকা করে 80 টাকা।
এই পড়ে যাবে। দিচ্ছি বাবা নেবে। ঠিক আছে আমরা বাবা ধরে রাখো। পুরো ছোটবেলা দিয়ে পুরো বল দোল্লা দিদি দিদি বন্ধুরা দাদা দিশা মাসি আর ভাই উঠেছে এই ডিস্কোতে। আমি উঠিনি কারণ আমার ভয় লাগে বললে। দেখতেই পাচ্ছ তোমরা, ওরা বসে পড়েছে এখন। এবার শুরু হবে। এ দীপক ব্লগটা কর না, আমার হাত ব্যথা করতে লাগছে। হ্যাঁ ধর, এমনি করে ধর, গাড়িটা আসছে। আমার হাত ব্যথা। সব 6 রাউন্ড করে কমে যাচ্ছে। এটা একবারের মধ্যে ঘুরিয়ে দিচ্ছিল আমার পুরো কি গো এই ভিডিওর মধ্যে কালো আছে। দলুকে দেখো, দলু দেখো কি করে এলে এখানে এ দলু সাদা দিয়ে টাকা হ্যাঁ না ওদের টাকা দেখ, বুঝতে পারবি একটা জিনিস দেখ। টাকা টাকা দেখছো কুমার করে। হ্যাঁ দেখেছি। অনেক হয়ে গেছে। দি কেমন লাগছে ঘুরতে? পা ব্যথা করছে? পা ব্যথা করছে না? আমার তো পা ব্যথা করছে। বাবা পা আছে? আমার মনে হচ্ছে আমার পা নেই।
একে একে দুই চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই দুই দুই চার চোখের পাতা আহা কি বাহার যায় মরে যায় একে একে দুই চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই দুই দুই চার চোখের পাতা আহা কি বাহার যায় মরে যায় তুমি প্লাস আমি প্লাস তুমি চোখ দিলে তাই প্রেম হয়ে যায় তুমি প্লাস আমি প্লাস তুমি চোখ দিলে তাই প্রেম হয়ে যায় তোমার রূপে রূপ কথাটি অঙ্ক দিয়ে গেলাম লিখে আমার প্রাণে এই ধারাপা ছড়িয়ে দিলাম দিকে দিকে তোমার রূপে রূপ কথাটি বন্ধুরা দেখতে পাচ্ছি কত রাস্তা ভিড়, মানে এখানে ফাংশন হচ্ছে, সবাই এখন দেখা ব্যস্ত আছে। আমরাও রাস্তায় যেতে যেতে দেখলাম ফাংশন হচ্ছে, একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে এসে ব্লগটা তোলা ছিল ওই জন্য তুলে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রোল চলে এসছে, তো দিশা খেতেও শুরু করে দিয়েছে, কিন্তু এখন অবধি আমি মুখে দিইনি, সে তো পুরো ফোটা আছে। আর ওইদিকে পায়েল খাচ্ছে। পায়েল কি হয়েছে? রোল খাবি আর কি খাবি? ভাবিনি, এখন আগে যেটা খাচ্ছে সেটা খাই। মানে এখন অবধি ভাবিনি, এখন ভাববে রাস্তায় যেতে যেতে কি কি খাবে। তো বন্ধুরা খেয়ে নি, আবার পরে তোমাদের সঙ্গে কথা। বন্ধুরা এবার আমরা চলে এসেছি বালি বাদামতলা, মাও আগে আগে যাচ্ছে, তো এখানে এবার ঠাকুর দেখবো। তো চলে এসেছে ঠাকুর দেখার প্যান্ডেল। দেখতেই পাচ্ছ তোমরা কত লম্বা লাইন শুধু ঢোকার জন্য। তো এবার আমরাও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। কি গুহা আছে, অন্ধকার উপর দিকে পর এইটা কি সিঁড়ি আছে। আর বন্ধুরা এখানটা ঝর্ণা বানিয়েছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছে এখানটা। আর এখানটা ভিড় আছে, তার জন্য আমি একটু যাচ্ছি ফাঁকা জায়গায়। বাইকটা রাখা তো তার জন্য ঠিক করে উঠছে না। তো দেখো কি সুন্দর লাগছে, জলের মাঝখানে ঝর্ণা বানিয়েছে আর পুরো রাস্তায় লাইটিং করেছে।
এটা খুবই সুন্দর লাগছে। তো এবার যাচ্ছি আমরা অন্য ঠাকুর দেখতে। আজকে ঠাকুর দেখা আমাদের শেষ। তো এবার আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি পৌঁছে তোমাদের সাথে গল্প করব। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। তো এইসবে জামা প্যান্ট চেঞ্জ করলাম। তো বাইরে দিয়ে খেয়ে দিয়েই এসেছিলাম, মানে রোল খেলাম, তারপর ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। তো পেট তো ভরে গেছিলো প্রচণ্ড, তার জন্য ঘরে আর এসে খেলাম না। তো আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা। মনে হচ্ছে 2 দিন ঘুরতে গেছিলাম, না 3 দিন ঘুরতে গেছিলাম। মনে হচ্ছে 3 দিনের মধ্যে দিয়ে আজকের দিনটাই বেশি ঘুরেছি আমার যতটা মনে হয়। তো এবার আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।